মাত্র কয়দিন আগে 21 তারিখ ছোট্ট করে একটা ঝাঁকুনি দিয়েছিল, ঠিক না বেঠিক? ছোট্ট করে একটা ঝাঁকুনি দিয়েছিল, এবার কিন্তু শোনা যায় নাই। যদি আগের সরকার ক্ষমতায় থাকতো তাইলে হয়তো বলতো আমরা ভূমিকম্পের থেকেও শক্তিশালী, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, কিন্তু ভূমিকম্পের উপরে শক্তি কি কারো আছে? সামান্য ঝাঁকুনি দিয়েছে, এই ঝাঁকুনিতে গোটা বাংলাদেশ কেঁপে উঠলো। ভাই জানেরা আমার, ওই দিন ফজরের নামাজ কারা কারা আদায় করেছিলেন? মসজিদে ফজরের নামাজ কারা কারা আদায় করেছিলেন? যদি ওই দিন পৃথিবীটা আল্লাহ উল্টে দিতে চাইতেন, অথবা বাংলাদেশটাও যদি উল্টে দিতেন, বলেন দেখি, আল্লাহ যদি বলতেন গোটা জীবন জিন্দেগির হিসাব নেব না, সব বাদ দিলাম, আজকে ফজরের নামাজটা যার যার হয়েছে আমি তার জান্নাত দিয়ে দিলাম, বুকে হাত দিয়ে বলেন 21 তারিখে ফজরের নামাজ কয়জনের হয়েছিল? ক্ষমতা ধরে রাখার জন্য কত শক্তি, পেশি শক্তি, পাওয়ার, পুলিশ, বিজিবি, তারপরে এনএসআই, ডিজিএফআই সব লাগালো। চিন্তা করেছিল 41 সাল তো এমনিই চলে যাবে, রাখতে পেরেছে? পারে নাই, থাকে না তো। আপনি আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান বললেন যে অনেক দিনা রয়েছেন, বিশেষ করে এই যে সিটি ফুডের মালিক, ঋণ পরিশোধ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে আমার কাছে আবার কেউ দোয়া শিখতে চেয়েন না? অনেকেই হুজুররা দোয়া শিখায় যে এই দোয়া পড়লে ঋণ মিন পরিশোধ হবে, অনেক টাকার মালিক হবে। আবার ওনার ওয়াজের টাকা কম দিলে মন খারাপ করে। তো ওই দোয়া না পড়ে আবার ওয়াজ করে টাকা নিতে হবে কেন তাইলে? তো এই জন্য আমি ওই ঋণ পরিশোধের দোয়াও শিখাইতে পারবো না, টাকা বেড়ে দেওয়ার দোয়াও শিখাইতে পারবো না। এটা আমিও পারি না, আমার ওটা সম্ভাবনা। তবে এটা বলতে পারি, যদি ঋণ আপনি থেকে থাকেন, তাহাজ্জুদটা বেশি আদায় করেন। আপনি অসুবিধার মধ্যে পড়েছেন, অসুস্থতায় পড়েছেন, তাহাজ্জুদে আল্লাহকে ডাকেন, আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহর নবী বলেছেন, গভীর রাতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে একাকিত্বে সিজদায় অবনত হয়, যদি আল্লাহকে ডাকে, ওগো রব তুমি আমার বিপদ মুক্ত করে দাও, মুসিবত মুক্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর সব মানুষ ঘুমানো, সিরাজগঞ্জের প্রতিটা মানুষ ঘুমানো, উল্লাপাড়ার প্রতিটা মানুষ ঘুমানো, এখন কেন সিটি ফুডের মালিক এই রাতের অন্ধকারে, গভীর রাতে, শীতের রাতে সিজদায় পড়ে কান্নাকাটি করে? কেন কাঁদাকাটি করে বলো দেখি? ফেরেশতারা বলে, ও আল্লাহ তুমি তো তার মনের খবর জানো, সে কি বলে তাও তো জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ লোকটা ঋণগ্রস্ত রয়েছে তাই তোমার কাছে চায়। আল্লাহ লোকটা অভাবগ্রস্ত রয়েছে তোমার কাছে চায়। আল্লাহ লোকটা বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তোমার কাছে চায়। আল্লাহ লোকটা নিঃসন্তানী তোমার কাছে চায়। আল্লাহ দাম্পত্য জীবনে অসুখী তোমার কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ওগো ফেরেশতারা বলো দেখি, ওই লোকটা আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই? আমার পুলসিরাত, আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? তাইলে কেমন করে আমারে বিশ্বাস করে? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ হুজুরদের মুখে বয়ান শুনেছে, কোরআন শুনেছে, নবীর কথা শুনেছে, এবং সেইগুলো শুনে বিশ্বাস করে তোমার কাছে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমারে দেখলো না, যেই বান্দা আমারে কোনোদিন দেখতে পায় নাই, ফুলসিরাত দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, মৃত্যুর পরের জীবন দেখে নাই, তারপরেও যেই বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই বিপদ মুক্ত হয়ে যাব, আমি আল্লাহ, তোমরা ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ওই বান্দা যা চায় আমি তার চাওয়াগুলো পাওয়া করে দিলাম। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়া হয়েছিল, আল্লাহ জুলুমের বিদায় দাও। আবু সাইদের বাবার কান্না আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে কেঁদেছেন, 13টা বছর কারাগারে রইলেন, ফাঁসির কাস্টে ঝোলা। নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাস্টে যাওয়ার সময় বিচারটা দিয়েছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাটা দেখেন। সেই বিচারের কাঠগড়া আছে, সেই বিচারপতি আছে, সেই কোর্ট আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আছে কার? আল্লাহ চাইলে গরিবরে ধনী বানান, ধনীরে গরিব বানান। আল্লাহ চাইলে কোটিপতিরে ফকির বানান।
আবার ফকিরকে ধরে নিয়ে কোটিপতি বানিয়ে দিতে পারে না? পারে না? যে ইউনূসের নামে মামলা ছিল সেই ইউনূস এখন আবার রায় দেয়, কথা কয় না? যে ইউনূসের পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা সেই ইউনূস আবার পদ্মা সেতুর টাকা নিয়ে খায়, মানে নিজে দেখাইলো দেশের জন্য। কি ঠিক বলছি তো? আল্লাহর মুজিজা দেখার জন্য ওই ফেরাউনের ইতিহাসের দরকার নাই, নমরুদের ইতিহাস দেখার দরকার নাই। বাংলার জমিনে যে ইতিহাস গুলো ঘটে গেল সেই ইতিহাস দেখলেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু আছে। কত আন্দোলন, কত সম্মেলন, কত মিছিল, কত অবরোধ, কত কিছু হয়ে গেল, কিন্তু সেই বাতিলকে টেনে নামানো গেল না। আর ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে দাঁড়িয়ে গেল, বলল আমি আবু সাইদ হতে চাই। অমনি গদি ছেড়ে দাদার দেশে যাওয়া লেগেছে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? একটা সংসদ ধরে পালিয়ে গেল প্রধানমন্ত্রী, তারপরে এমপি, মন্ত্রী, সব লেভেলের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সব একযোগে পালিয়েছে না পালাই নাই? এটাকে বলে নাস্তানাবুদ। কি নাবুদ? নাস্তানাবুদ। একেবারে একযোগে শুধুমাত্র একজন ছিল, হেডামালা। আমি পাবনায় গেলে বলি যদি বাড়ি হয় পাবনা, নেই কোনো ভাবনা, সবাই টেনশন করে পালিয়ে গেল, কিন্তু পাবনার রাষ্ট্রপতি থেকে গেল। কারণ যার বাড়ি পাবনা তার নেই ভাবনা। ঠিক না বেঠিক? সবাই ভেবে চিন্তে দেখেছে এই দেশে থাকা হবে, আর উনি দেখেছে যাওয়া যাবে। ঠিক আছে তো বাবা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? কোরআনের বিজয় আনতে কি রাজি আছেন? কোরআনের বিজয় যদি আনতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে,
আল্লাহ রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ওগো আমার ভাইয়েরা, যদি এইগুলো করতে পারি বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। সংখ্যা দিয়ে বিজয় আসে, সংখ্যা দিয়ে বিজয় আসে। অনেকেই বলে যদি অমুক দল পাশ করে আমরা আত্মহত্যা করবো, এরকম আছে না নাই? আমি বলি আত্মহত্যা করার দরকার নাই। দল যদি কোরআনের পক্ষে থাকে আমরা পক্ষে আছি, কোরআনের বাইরে গেলে ওইরকম দলের সাথে আমরাও আত্মহত্যা করবেন কেন? আমরা কিসের পক্ষের লোক? কিসের পক্ষে? সম্মানিত ভাইরা আমার, মসজিদের উন্নয়নের জন্য এই মাহফিল, ষষ্ঠতম মাহফিল। প্রথম বছর যারা ছিল অনেকেই আজকে এই জমিনের উপরে বলেন, প্রথম বছরে যারা ছিল চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে এমন অনেকেই আছে। দ্বিতীয় বছর যারা ছিল তারা অনেকেই নাই। পঞ্চম বছরে যারা ছিল ষষ্ঠ বছরে নাই। ষষ্ঠ বছরে আমরা যারা এসেছি, সপ্তম বছরে আমরা অনেকেই থাকব। চাইলেও থাকা, আল্লাহ যদি না চান তাইলে থাকা যাবে। অনেকেই আছে অসচেতন, হাত তুলতে বললে হাত তুলে বসে থাকে। আর কিছু আছে ও হঠাৎ ঘুম পড়ে। আমাদের একজন বলতেছে, ভাই বিপদে তো পড়েছি। কি কয়? মাহফিলে যেয়ে ঘুম এসে গেছিল, তো হুজুর কালেকশন করতেছে, বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? তো কেউ রাজি হয় না। হুজুর সুর দিয়ে খুব 50,000 টাকা যদি কেউ দেন হাত তুলে দোয়া করে দেব। কেউ রাজি হয় না। হুজুরের মিজাজ গেছে কর, 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? হাত উঁচু করেন। ঘুমায় পড়িল, হঠাৎ করে উঠে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু করে বসে আছে। নাম কি? বলছে ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিল। তুমি দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। বলছে কাল যে বিড়ি কিনে খাবো 50 টাকাও তো নেই পকেটে। 50,000 টাকা দোয়া তো বেকায়দা। মাহফিল শেষে পরের দিন যে হুজুরের বলছে, হুজুর বিপদে তো পড়েছি। কি বিপদ? কালেকশন চলছিল, মাহফিলে ঘুমাই গেছি। হুজুর চিল্লাইয়ে উঠেছে, আমি চেতনা পেয়ে শুনলাম যে হাত উঁচু করেন। আমি আবেগে হাত উঁচু করে ফেলেছি। নাম শুনে নিয়ে দোয়া করে দিল, আল্লাহ 50,000 টাকা দিতে রাজি হয়েছে। আমার ঘুমের মধ্যে 50,000 টাকা বলে টের পাই নাই। হুজুর এখন আমি কি করব? কয় হাত যেহেতু তুলেছেন দিয়া লাগবে। কয় মতো টাকা নেই। কয় তালি দিয়া লাগবে না। কয় দিয়া লাগবে না, মানলাম টাকা নেই, মানলাম, তাই দেব না, ঠিক আছে। কিন্তু হুজুর কালকে দোয়া করেছে, আল্লাহ ওবায়দুল কাদেরের পিতামাতার জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও। এখন যদি আমি এই টাকা না দিতে পারি তাইলে আমার পিতামাতার কি জান্নাতে বের করে আবার জাহান্নামে দেবে। এই নিয়ে টেনশন। টেনশন কি নিয়ে? যে আমি যদি না দিতে পারি তাইলে কি আবার পিতামাতার ওখান থেকে ফেরত আনবে কিনা। তো এই জন্য শ্রোতা অ্যালার্ট হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? পরীক্ষায় যেহেতু একটা পরীক্ষায় আপনারা পাশ করেছেন, আর একটা কি নিয়ে দেখবো? টেস্ট হলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক দেখবো। সিরাজগঞ্জের মানুষ কেমন সচেতন, পরীক্ষা করবো। হ্যাঁ, মাথায় রাখেন, পরীক্ষা কিন্তু একটা, আমি অবশ্যই টাইমের মধ্যে শেষ করব। পরীক্ষা কিন্তু একটা হবে। এই পরীক্ষায় লাস্টে রেজাল্টে কে পাশ করেছেন কে ফেল করেছেন এই রেজাল্টটা নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সূরা আসর, ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, আমপারার অংশে। এই সূরাটা প্রায় সবারই মুখস্থ, ঠিক কিনা? তবে আমি মাঝে মাঝে এভাবেও ভালো কাজ করা যায়, একটা অনুষ্ঠান করি, ওখানে যে সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো ধরি। আল্লাহর বান্দারা অনেকেই পারেন না, কষ্ট লাগে। খেয়াল করেছেন এই অনুষ্ঠানটি কি দেখেন কেউ? কারো চোখে পড়েছে এই প্রোগ্রামটা? দেখবেন যে আমি বলেছি যে উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি কইলাম কি? কয় জহর, আসর আর মাগরিব। জহর, আসর আর মাগরিব হলো উজুর ফরজ। আমি বললাম গোসলের ফরজ কয়টা? কয় 2টা। আমি কইলাম কি? কয় গোসল করতে যেয়ে একবার উজু করতে হবে আর উঠে আসার সময় একবার উজু করতে হবে। বললাম যে ইসলামের স্তম্ভ কয়টা? কয় ইসলামের স্তম্ভ 2টা। বললাম কি? বললাম যে 2টা কি? কয় একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা। আমি বললাম যাক দ্বিতীয়টা রাখিস, তাও তো একটা আছে, ঠিক না বেঠে? তাও তো একটা।
ইসলামের স্তম্ভ। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কালেমায়ে তৈয়বাটা বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে এত বিপদে ফেলে দিছি যে দোয়া ইউনুস পড়ে বসে থাকে। আপনার সিরাজগঞ্জে এরকম আছে নাই? টেস্ট করব আমি এই অনুষ্ঠানটা, আমার নিয়ত বাংলাদেশের প্রতিটা জনপদে আমি যাব। খালি ওয়াজের সময় টাইম পাইনি, মাহফিল করব না ওই করব। আবার এখন নির্বাচন সামনে, একবার বিএনপির ভোট সাথী হয়, একবার জামাতের ভোট সাথী হয়। কারণ আমাদের তো ব্যালেন্স না করলে দাওয়াত হয় না, একটু জ্বালা শেষ নেই। সেদিন মাহফিলে গেছি, জায়গার কথা না বলি, সব নেতা অতিথি বিএনপির, একটাও জামাতের নেই। জামাতরা কেউ আসেনি। তা আমার তো খালেদা জিয়া রস করা ছাড়া তো রাস্তা নেই, বলেন। কারণ শ্রোতাও এখন মাহফিল ভাগ করে নিচ্ছে,